বিধানসভা, সেখানে অর্জুন সিং তিনি অভিযোগ করছেন যে এখানে রয়েছে পাক ভোটার, তার নাম সালেহা হাবিব। এমনটাই অভিযোগ করছেন অর্জুন সিং, বিজেপি নেতা। তিনি একেবারে তথ্য তুলে দিচ্ছেন এবং যেখানে তিনি উল্লেখ করছেন যে এই পাক নাগরিক তিনি ভোটার তালিকা নাম তুলে নিয়েছেন এবং তিনি বছর বছর ভোট দিচ্ছেন, এমনটাই অভিযোগ করছেন তিনি। আর এই বিষয়ে যখন অভিযোগ উঠে আসছে তখন পরিষ্কার স্বীকারোক্তি সামনে আসছে মোহাম্মদ ইমরানের তরফ থেকে। তিনি স্বীকার করছেন যে তার স্ত্রী পাকিস্তান। আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বরুণ সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বরুণ, এবার নৈহাটিতে পাক নাগরিক যিনি ভোটার তালিকায় নাম তুলে নিয়েছেন এবং বছর বছর ভোটও তিনি দিচ্ছেন। একেবারে দেখো, নৈহাটি ৮ নম্বর ওয়ার্ডে কিন্তু এমনই একটা ঘটনা ধরা পড়েছে যেখানে ভোটার তালিকায় নাম দেখা যাচ্ছে সালেহা ইমরান। তিনি কিন্তু আদতে পাকিস্তানি নাগরিক। এটা কিন্তু তার স্বামী স্বীকারও করে নিয়েছেন। তার স্বামীর যেটা বক্তব্য, 2019 সাল তাদের বিয়ে হয় এবং সেখান থেকে তারা কিন্তু চলে আসেন একেবারে ইন্ডিয়া এবং তিনি করাচির বাসিন্দা। এতদিন পর্যন্ত তিনি কিন্তু যে ভিসা হয় সেই এক্সটেনশন ভিসায় তিনি থাকছিলেন, কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি সেখানে এক্সটেনশন ভিসা পাওয়া যাচ্ছে না বা গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে না, এর ফলেই তারা বিপদে পড়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, যে মানুষ এক্সটেনশন ভিসায় থাকছেন এখানে, সেই মানুষের ভোটের নাম কি করে ভোটার পত্রে উঠলো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তার কারণ তিনি আদতে যে পাকিস্তানি একজন নাগরিক, এই পাকিস্তানি নাগরিক একজন আমাদের ভারতীয় কাউকে বিয়ে করেছেন, তার যে প্রসিডিওর অর্থাৎ তার যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে যদি নাম উঠতো বা সেই নিয়ম যদি মানা হতো সেটা একরকম ছিল। কিন্তু এতদিন পর্যন্ত তিনি কিন্তু ভিসায় থাকছিলেন, সেই ভিসায় থাকাকালীন তার নাম উঠে যাচ্ছে ভোটার কার্ডে। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই, বিরোধীরা এটা নিয়ে চেপে ধরেছে। যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে যে এই দায়িত্ব সম্পূর্ণ অর্থাৎ ভোটার কার্ডের দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্র সরকারের, অতএব এই দায় কেন্দ্র সরকারকেই নিতে হবে। কিন্তু একজন পাকিস্তানি নাগরিক হয়ে কি করে এদেশে থাকছে, যেখানে অপারেশন সিন্দুরের মতো ঘটনা ঘটে গিয়েছে, যেখানে এই ধরনের আমাদের সঙ্গে পাকিস্তান অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের একটা ব্যাপক দূরত্ব তৈরি হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তা স্পষ্ট হয়েছে। কিন্তু সেইখানেই একজন পাক নাগরিক তিনি এদেশে থাকছেন এবং তিনি ভোটার কার্ডের নাম তুলে ফেলেছেন এবং তিনি বছর বছর গিয়ে ভোট দিচ্ছেন একটি স্কুলে। সেটা নিয়েই কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে, এই অভিযোগে করছেন কিন্তু অর্জুন সিং। অর্জুন সিং এর বক্তব্য শোনাবো। পাল্টা তৃণমূল কংগ্রেস কিন্তু নির্বাচন কমিশনের ঘাড়ে দায় দিচ্ছে। কি বলা হচ্ছে শোনাবো। সালেহা খাতুন, ডটার অফ লেট মোহাম্মদ খালিল, এসব করাচিতে জন্ম হয়েছিল। পাকিস্তানের পাসপোর্ট থেকে এসে, পাকিস্তানের পাসপোর্ট নম্বরও আছে এখানে, পাসপোর্ট নম্বর এখানে দেওয়া আছে, আপনি এটা ফটো তুলতে পারেন। মেয়েরও পাকিস্তানি পাসপোর্টের নম্বর আছে, সবারই পাসপোর্ট নম্বর। এখানে এসে ওরা ইন্ডিয়ান হয়ে গেল। পাকিস্তানের পাসপোর্ট হয়তো ছিঁড়ে ফেলে দিয়েছে বা লুকিয়ে রেখে দিয়েছে, ইন্ডিয়ান নাগরিক হয়ে গেল, ইন্ডিয়ান ভোটার লিস্ট হয়ে গেলো, আধার কার্ড হয়ে গেলো, রেশন কার্ড হয়ে গেলো, ভোটার লিস্টের নাম উঠে গেল। কোথায় থাকে? নৈহাটি। তৃণমূলকে এদের বাঁচানোর জন্যই এসআইআর বিরোধিতা করছে। তৃণমূলের সরকার তো যাচ্ছে, তৃণমূল সরকার যাচ্ছে, একে বাঁচাবার জন্যেই চমকানি ধমকানি চলছে। যার সাথে এনার বিয়ে হয়ে যে বিবাহ সূত্রে উনি এখানে এসছেন, মোহাম্মদ ইমরান আলী, ৮ নম্বর ওয়ার্ডের বাড়ি, সে দুবাইতে কাজ করত। আজ থেকে প্রায় 25 থেকে 28 বছর আগে এদের সাথে দুবাই, আর উনি থাকতেন পাকিস্তানে। সেই থেকে এরা বিয়ে করে ভদ্রমহিলা এখানে এসে থাকছেন। এবার ভোটার কার্ড সঠিক না বেঠিক সেটা পরীক্ষা করার দায়িত্ব নির্বাচন। অর্জুন সিং রে বলুন, ওর সাথে তো যত 2 নম্বরী কাজের সাথে অর্জুন সিং জড়িত, অর্জুন সিং বের করুক যেটা 2 নম্বরী না 1 নম্বরী, সে দায়িত্ব নির্বাচন কমিশনারের। সালেহা বিবি, তার স্বামী মোহাম্মদ ইমরান, তার বক্তব্য কি ক্ষেত্রে শোনাবো। উনি প্রথম বাংলা বলতে পারবেন না, হিন্দিতেই বলুন না, কি আছে, ভারতবর্ষে সবাই বাংলা জানে নাকি? ভারতবর্ষে হিন্দি তো জানে, হিন্দি ভারতবর্ষের রাষ্ট্রভাষা। বাবা, তো আপনারা এত কেন করছেন? আপনি যা জিজ্ঞেস করা আছে আমাকে জিজ্ঞেস করেন। আপনার নাম আমার নাম মোহাম্মদ ইমরান। মোহাম্মদ ইমরান। সালেহা ইমরান কে? আমার ওয়াইফ। কি নাম আপনার ওয়াইফের? সালেহা খাতুন। তাহলে এখানে প্রাইমারি স্কুলে আমি সিস্টেমে আছেন, নন সিস্টেমে নেই। এই তো সেটা যদি ওয়াইফকে দিয়ে, আমাদের ভুল হলে কিন্তু সরকারের অ্যাকশন নেবে, কিন্তু সরকারের ভুল, সিস্টেম ভুল হলে কে অ্যাকশন নেবে?
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।